Allahumma salli ala Muhammad wa ala ali sayyidina ইকুয়ার বেসটা বন্ধ করে দেন একটু মহব্বতের আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা चमक तुझसे पाते हैं सभी पाने वाले या रसूल अल्लाह मेरा दिल भी चमका दे चमकाने वाले अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आली सैयदना আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সেই কারণে রোজ হাশরে আপনি মোদের ভুলেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি লা নূর মুহাম্মদ লা ইলাহা ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি লা নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ-দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই একবার মহব্বতের আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ একবার বলুন সুবহানাল্লাহ একবার বলুন আল্লাহু আকবার এবার অন্তরস্থল থেকে আমার নবীকে প্রাণ ভরে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন অধ্যক্ষ আয়োজিত হুজুর আল্লামা ইমাম গাজী শেরে বাংলা রহমাতুল্লাহি আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহায়ে ইজদহম এবং এলাকার মরহুম মুরহুমাদের ইসালে সওয়াব উপলক্ষে আজিমুশান 25তম সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি তাহিরিয়া সাবিরিয়া সুন্নিয়া মাদ্রাসা সম্মানিত সুপার মুজাহিদে আহলে সুন্নাত ফাজিলে নওজওয়ান হযরত মাওলানা জনাব মুহাম্মদ নাজিমুল হক আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ খোরশেদুল আনোয়ার চৌধুরী সাহেব সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ খায়রুল এনাম চৌধুরী সোহেল সাহেব প্রধান মেহমান ডক্টর এনামুল ইসলাম তালুকদার সাহেব আমার পূর্বেই যিনি অত্যন্ত সারগর্ব আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুজাহিদে আহলে সুন্নাত জামিয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা মাদ্রাসার সম্মানিত শিক্ষক
হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আতিকুর রহমান আল কাদরি মদ্দাজিল্লাহুল আলী, মাইজপাড়া শাহী জামে মসজিদের খতিব মুকাররম মাওলানা রাশেদুল ইসলাম আল কাদরি সাহেব সহ মঞ্চভূমিষ্ঠ হযরত উলামায়ে কেরাম এবং দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, অলি প্রেমিক, সুন্নি মুসলমান ভাইরা, আল্লামা গাজী শেরে বাংলা রহমাতুল্লাহি আলাইহি স্মৃতি সংসদের সদস্যবৃন্দ, গাউসে কমিটি বাংলাদেশ, ছাত্র সেনা, যুব সেনা, আহলে সুন্নাত ওয়াল জামাত সহ বিভিন্ন দ্বীনি সংগঠনের নেতৃবৃন্দ, পর্দানশীল আমার মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাক আমাদের সবার হাজিরিকে যেন কবুল করে, সবাই বলেন আমিন। প্রিয় হাজরিন, আমি সূরা 3 থেকে তেলাওয়াত করেছি, তা আমি এর আলোকে আমার বিষয়বস্তুর উপরে সংক্ষিপ্ত সময়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে যেন কালেমায়ে হক বলার, আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আজকের মাহফিলের আয়োজক কমিটি যারা, আমি দেখলাম ম্যাক্সিমাম মাশাআল্লাহ তারা তরুণ। এই যে তরুণ বয়সে ইনারা এত সুন্দর একটা আয়োজন করলেন, আপনারা সবাই খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণদের ব্যাপারে বলেছেন, আনা হাবিবুল্লাহ আশ-শাবুত তাইবু হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু, আর যে যুবক বয়সে তওবা করে ওই যুবক আল্লাহর বন্ধু। বৃদ্ধ বয়সে ইবাদত করলে আল্লাহ খুশি হয়, যে কোনো বয়সে ইবাদত করলে আল্লাহ খুশি হয়, কিন্তু যুবক বয়সে ইবাদত করলে আল্লাহ যত খুশি হয়, অন্য কোনো সময় ইবাদত করলে আল্লাহ এত খুশি হয় না। যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের ময়দানে যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের ছায়া দান করবে, তাদের মধ্যে এক শ্রেণী হবে আশ-শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি, যে যুবক যৌবন বয়সকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাকে আরশে আজিমের ছায়া দান করবে। তা আমরা দোয়া করি আমাদের এই তরুণ ভাইরা, মাশাআল্লাহ আজকে আয়োজকও তরুণ, বক্তা যারা মাশাআল্লাহ আমরাও সবাই তরুণ। আল্লাহ পাক আমাদের এই তরুণের কাফেলা, মুরব্বিদের দোয়া নিয়ে আমরা যেন আরো এগিয়ে যেতে পারি। আপনারা সবাই দোয়া করবেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার তরুণ ভাইদের এই যে জজবা আজকে যেমন আছে, এটা যেন 365 দিনই থাকে। অনেকের জজবা আছে 7 আপের বোতলের মতো, মানে বোতল খুললে, মুখ খুললে ফুস করে ওঠে, এরপরে কি থেমে যায়, থামা যাবে না। আমাদের জার্নি শুরু হয়ে গেছে, এই জার্নি ইনশাআল্লাহ কবর পর্যন্ত আমরা নিয়ে যাব। কবরে আমার নবীর দিদার দিয়ে আমাদের জার্নি পরিপূর্ণ করব, বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন। আমি সূরা 3-এর সংক্ষিপ্ত আলোচনা, আসলে আমি এত বিস্তারিত আলোচনা করার মতো সেই যোগ্যতা কাবিলিয়ত আমার নাই, তারপরও মুক্তাসার সময় আপনাদের সাথে আছি। আল্লাহ পাক যেন আমাকে কালেমা হক বলার, আমাদের সবাইকে যেন আমল করার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, তিন এবং জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, এবং তুরি সিনার কসম, বালাদে আমিন মক্কাতুল মুকাররমার কসম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কথা শুরু করতেছেন 4টা বস্তুর কসমের মাধ্যমে। এর মধ্যে 2টা ফল, একটা স্থাপ, একটা হচ্ছে পাহাড়, আর একটা হচ্ছে শহর। আর প্রশ্ন জাগতে পারে, আল্লাহ তুমি এইগুলির কসম কেন করলা? তো 3 এবং জাইতুন এটা আমার নবীজির খুব পছন্দের একটি খাবারের তালিকার মধ্যে ছিল, এবং এটি জান্নাতের খাবার। পাশাপাশি মুফাসসিরিনে কেরাম বলেন, শুধুমাত্র এইগুলি খাবার হিসাবে আল্লাহ পাক এদের কসম করেছেন তা নয়, বরং আল্লাহ পাক আর দেশ শামের মধ্যে, শাম দেশের মধ্যে অসংখ্য আম্বিয়া আলাইহিস সালামের আগমন হয়েছে। শাম দেশ এটা নবীদের শহর, যেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে অসংখ্য আম্বিয়া আলাইহিস সালামের মাজারে পাক শাম, বিস্তৃত শামের মধ্যে ফিলিস্তিনও কিন্তু আছে। বাইতুল মুকাদ্দাস এটাও ব্যাপক শামের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত শাম শহরের গুরুত্ব বোঝানোর জন্য ওই শহরের মধ্যে যে 2টা ফল, যে 2টা ফসল বেশি উৎপাদন হয়, একটা হচ্ছে তিন, আরেকটা জাইতুন, এই 2টা ফলের কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত আম্বিয়া আলাইহিস সালামগণের স্মৃতি ধন্য ওই শাম দেশের কসম করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আর তুরে সিনা আপনারা জানেন যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, যেখানে তাওরাত নাজিল হয়েছে। মিশর এবং ফিলিস্তিনের বর্ডারের মধ্যে এই তুর পাহাড়। আপনাদের দোয়ায় আমি আরো 5-6 বছর আগে যখন আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম তখন সেখানে গিয়েছি। আমরা সেখানে কায়রো থেকে প্রায় 1200 কিলোমিটার দূর, প্রায় 1.5 দিন বাস লাগাতার জার্নি করে আমরা সেখানে গেলাম। সেখান থেকে মাটি থেকে তুর পাহাড়ের চূড়ায় উঠতে সময় লাগে প্রায় 6 ঘন্টা। উচ্চতা হচ্ছে 7,500 ফিট। আপনাদের দোয়ায় আমার সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছে। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক আপনাদেরকে যেন আরদে মুকাদ্দাসার জিয়ারত নসিব করে, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তুর সিনার কসম করলেন, ওয়া হাযাল বালাদিল আমিন, এবং আল্লাহ পাক মক্কাতুল মুকাররমার কসম করেছেন। সুবহানাল্লাহ বলেন না? দেখেন, একটা শহর, একটা পাহাড়, একটা দেশ, এগুলি দামি হয়েছে মূলত আম্বিয়া আলাইহিমুস সালাম গণের সাথে সম্পর্ক থাকার কারণে। সুবহানাল্লাহ বলেন। আজকের এই মাহফিলের টাইটেল দেখেন, একটা হচ্ছে ঈদে মিলাদুন নবী, আর এটা কি ফাতিহায়ে ইয়াজদাহম। এই যে দুইটা টাইটেল লাগাইলো, এখন তো রবিউল আউয়াল মাসও না, এখন তো রবিউস সানিও না। অনেকে বলতে পারে তো এখন ঈদে মিলাদুন নবী কেন, এখন ফাতিহায়ে ইয়াজদাহম কেন? আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে টাইটেল নয়, আল্লাহর কাছে নিসবত পছন্দ। বলে না কি পছন্দ? নিসবত পছন্দ। আপনি এখানে সুন্নি সম্মেলন লেখলেই হয়ে যেত, কিন্তু আমার ভাইরা চিন্তা করেছে না না না, আমার আল্লাহর কাছে আল্লাহর পেয়ারা মাহবুবের নামটা বড় পছন্দ, এই জন্য নবীর মিলাদের নাম লাগিয়ে দিয়েছে। আর আল্লাহর কাছে বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি অলিকুলের সম্রাট, তিনিও বড় পছন্দ, এই জন্য ওনার নামটাও লাগিয়ে দিয়েছে, যেন ওনাদের দুইজনের নামের উসিলায় আমাদের মাহফিলটা কবুল হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া তিন ওয়া যাইতুন। এখানে মূলত ফলের কসম করার উদ্দেশ্য নয়, মূলত আমার আল্লাহর পছন্দের পয়গম্বর যারা যেই দেশে এসেছে, যেই দেশের মধ্যে আরদে শামের মধ্যে নবীদের কদম লেগেছে, ওই শহরের মধ্যে যে দুইটা ফল উৎপাদন হয়, আমার আল্লাহ নবীদের নিসবতের কারণে ফলের কসম করেছে। আর তোরে সিনা এটা দামি হয়েছে, আমার আল্লাহর সাথে কালাম করতেন মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের কারণে তুর পাহাড় দামি হয়েছে। কথা বলেন না ঠিক কিনা? আরো তো অনেক পাহাড় আছে, আরো বড় বড় পাহাড় আছে না? আছে। আমি দেখলাম যখন তোরে সিনায় উঠেছি, আশেপাশে পাহাড় আর পাহাড়, যেদিকে তাকাই শুধু পাহাড় আর পাহাড়, কিন্তু অন্যান্য পাহাড়ের সাথে এই তুর পাহাড়ের কালারেরও বেশ কম আছে। আর সেখানে ওঠার পর যে একটা প্রশান্তি, এটা অন্য কোনো পাহাড়ে উঠলেই প্রশান্তি পাওয়া যাবে না। পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ পাহাড় হচ্ছে তুরে সিনা, যেই জায়গার মধ্যে আমার আল্লাহ তাজাল্লি ফেলেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথা হয়েছে, আবার আল্লাহ পাক সেখানে কি করেছেন? আল্লাহর তাজাল্লি ফেলেছিলেন। আর ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কাতুল মুকাররমা, আর মক্কাতুল মুকাররমার কসম আল্লাহ পাক শুধু এখানে না আরেক জায়গায় করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন লা উকসিমু বিহাজাল বালাদ, এই শহরের কসম। কেন? এই শহরের মধ্যে তো অনেক কিছু আছে। কেউ মনে করতে পারে কাবা আছে, কেউ মনে করতে পারে জমজম আছে, কেউ মনে করতে পারে সাফা মারওয়া আছে, কেউ মনে করতে পারে মাকাম ইব্রাহিম আছে, কেউ মনে করতে পারে এখানে হাজরে আসওয়াদ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না না না, আমি এই সকল কারণে আমি মক্কার কসম করি নাই, বরং লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ। মাহবুব, আপনি নবী এই শহরে বসবাস করেন, আপনি এই শহরের বাসিন্দা, আপনার কারণে আমি মক্কার কসম করেছি। তাহলে মক্কা দামি হয়েছে নবীর কারণে। বলেন, মক্কা দামি হয়েছে কার কারণে? আমার নবীর কারণে। মদিনাও দামি হয়েছে কার কারণে? আমার নবীজির কারণে। এই জন্য আমি প্রায় একটা কথা বলি, মক্কাও শানওয়ালা আর মদিনাও শানওয়ালা। মক্কাও ইজ্জতের জায়গা আর মদিনাও ইজ্জতের জায়গা। মক্কা মক্কাতুল মুকাররমা আর মদিনা মদিনাতুল, বলেন না, মক্কা মক্কাতুল মুকাররমা আর মদিনা মদিনাতুল। মক্কাতে আল্লাহর ঘর আছে আর মদিনাতে রাসূলুল্লাহর ঘর আছে। মক্কাতে বিবি খাদিজার ঘর আছে, মদিনাতে বিবি ফাতেমার ঘর আছে। মক্কাতে আবে জমজম আছে, মদিনাতে আবে কাউসার আছে। মক্কাতে গারে হেরা আছে, মদিনাতে গুম্বাদে খাজরা আছে। মক্কাতে জালালে খোদা আছে আর মদিনাতে জামালে মুস্তাফা আছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, যখন তোমরা নিজের নফসের উপর জুলুম করবে, যখন তোমরা গুনায় লিপ্ত হয়ে যাবে, তখন আমার মাহবুবের কাছে চলে আসো। সুবহানাল্লাহ বলেন। অনেকে মক্কায় হজ করে বলে হজের কাজ শেষ, এখন দেশে চলে যাই, মদিনাতে যাইতে চায় না। আছে না কিছু? বলে
সব তো মক্কায়, মদিনায় তো হজের অংশ না। আরে মক্কা হচ্ছে হজ করার জায়গা, আর মদিনা হচ্ছে হজ কবুলের জায়গা। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মিনের ঠিকানা। দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বারে দেখলো নবীজিকে। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বারে দেখলো নবীজিকে। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা। আল্লাহ যারা আমাদের সবাইকে মদিনার হাজিরি নসিব করে, সবাই বলেন আমিন। মদিনা শরীফের মধ্যে আমার নবী আছেন, যার কারণে মদিনার মাটি যে অংশে আমার নবীজির নূরানি দেহ মুবারক লেগে আছে, রওজা মুবারকের মাটির দাম আল্লাহর আরশের চাইতেও বেশি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কোনো আমার বানানো কথা না, এই মাসআলার উপর সবাই ইত্তেফাক। সকল ঘরানার, সকল মতাদর্শের, সকল আলেম একমত, আমার নবীর দেহ মুবারকের সাথে লেগে থাকা মদিনায় পাকে রওজা মুবারকের যেই মাটিগুলি আমার নবীর দেহকে স্পর্শ করে আছে, ওই মাটির দাম আল্লাহর আরশের চাইতেও বেশি। আর আমরা মদিনা শরীফ যাই কারণ সেখানে আমার নবী মৃত নন, আমাদের নবী হায়াতুন নবী। বলেন আমাদের নবী কি নবী? হায়াতুন নবী। যারা মানবে না এরা কখনো সুন্নি হতে পারে না, এরা বাতিল। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিল ইজমা আকীদা। শুধু আমাদের নবী নন, সমস্ত নবী হায়াতুন নবী। বলেন সমস্ত নবী কি নবী? হযরত ঈসা আলাইহিস সালামের এখনো কোনো ইন্তেকাল হয় নাই, উনি এখন কোথায় আছেন? আসমানে। বলেন না কোথায়? তো ওনার দুনিয়াতে আগমন ২০২৪ বছর আগে। আল্লাহ পাক ওনাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন কোথায়? আসমানে। উনি এখনো জীবিত আছে না নাই? তো এখন জীবিত থাকলে এই কথা বললে কি শিরক হয়ে যাবে? ওনাকে হায়াতুন নবী মানতে কারো অসুবিধা নাই, উনি এখনো জীবিত, এটা মানতে কোনো। আবার বলেন নবী যদি জিন্দা থাকে তাহলে উনি রওজা মোবারকে কেন গেলেন, কবরে কেন গেলেন? উনি তো আমাদের সাথে থাকতেই পারতেন। নাউজুবিল্লাহ বলেন না। তার মানে তার গায়েবের উপরে ঈমান নাই। বলেন তার কি গায়েবের উপরে? আরেকজন নবী আছেন যিনি এখনো জীবিত এবং তিনি দুনিয়াতে নন, তিনি এখন আছেন জান্নাতে। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না। উনি এখন কোথায় আছে? জান্নাতে। আরেকজন আছেন হযরতে খিদির আলাইহিস সালাম। উনি নবীও হতে পারেন, ওলিও হতে পারেন। এই ব্যাপারে উলামায়ে কেরামের ইখতিলাফ আছে, তা আমি ইখতিলাফে যাচ্ছি না। উনি নবী হন অথবা ওলি হন, উনিও এখনো জীবিত, তাতে কোনো সন্দেহ। তো ওনাদেরকে জীবিত বলেছি, কোনো অসুবিধা নাই। আমাদের নবীকে হায়াতুন নবী বললেই অনেকে গা চুলকায় ওঠে, আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন রওজা মুবারকে সশরীরে জীবিত, এবং নবী ইরশাদ করেছেন, মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। যখন আমার কোনো উম্মত আমার প্রতি সালাম পেশ করে, আমাকে দুরূদ পড়ে, তখন আল্লাহ পাক আমার দেহের ভিতরে আমার রূহটা ফিরিয়ে দেয় যেন আমি তার সালামের জবাব দিতে পারি। তাহলে আমরা যখন নবীকে সালাম দেই, আমার নবী শুনে কি শুনে না? আমার নবী জবাব দেয় কি দেয় না? নবীর দেহ মোবারকের মধ্যে নবীর রূহ মোবারক আছে না নাই? হ্যাঁ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার নবীর রূহ মোবারক দেহ মোবারক থেকে আলাদা হয়েছিল, তবে এটা সাময়িক সময়ের জন্য। বলেন এটা কি সাময়িক সময়ের জন্য? এবং আমাদের জন্ম, নবীদের জন্ম এক নয়। ঈসা আলাইহিস সালামের জন্ম আর আমাদের জন্ম এক নয়। ঈসা আলাইহিস সালামের কোনো বাবা নাই, আমাদের বাবা আছে না নাই? হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামের কোনো বাবা মা নাই। কথা বলেন না ঠিক কি না? তাহলে নবীদের জন্ম যেমন আমাদের মতো নয়, নবীদের ওফাতও আমাদের মতো নয়। এই কনসেপ্ট ক্লিয়ার করবেন। আমরা মদিনা শরীফে কোনো আমার নবীর
রওজা মোবারক যখন আমরা জিয়ারত করি, আমাদের আকীদা বিশ্বাস আমার নবী আমাকে দেখেন, আমাকে শোনেন, আমাদেরকে চিনেন, আমাদের সালামের জবাবও দান করেন। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য আশেক কখন মদিনা শরীফ যাবে সেই অপেক্ষায় থাকে। আর কিছু যারা নাদান, আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা দেখার পরও নবীকে যেমন চিনতে পারে নাই, এরকম ওখানে অনেক থাকে লাল ঘোমটাওয়ালা, এরাও নবীকে এখনো চিনতে পারে নাই। কথা বলেন না ঠিক কিনা? আমরা দূরে আছি, তারপর আমরা মনে করি আমরা আমার নবীকে চিনতে পেরেছি। এবং আবু লাহাব, উতবা, সাইবা মারা যাওয়ার পর কবরে তো আমার নবীকে দেখানো হয়েছিল, কিন্তু তখন তারা বলেছিল কি, লা আদরি, ওনাকে আমরা চিনি না। কথা বলেন না ঠিক কিনা? আর আমরা যখন মারা যাব, আমাদের আকীদা বিশ্বাস, আমরা যখন কবরে যাব, আমার নবীকে যখন আমরা দেখব, তখন আমরা দুনিয়াতে না দেখলেও কবরে দেখার সাথে সাথে আমার নবীকে চিনে ফেলবো ইনশাআল্লাহ। বলেন না? তো দুনিয়াতে দেখি না, চিনবো কেমনে? কারণ দুনিয়ার চোখে দেখি বা না দেখি, ঈমানের চোখে তো নবীকে দেখেছি। আমার নবীকে আমরা মেনেছি, নবীর আদর্শ অনুযায়ী চলেছি, নবীর কালেমা পড়েছি, নবীর সম্মান গেয়েছি। সুতরাং কবরে গেলে অবশ্যই আমরা নবীকে চিনবো। কথা বলেন ঠিক কিনা? আর আবু জাহেল, উতবা, সাইবা এরা দেখার পরও চিনতে পারে নাই। এই জন্য ঈমানটা বড় দামি জিনিস। যাই হোক, আমি আপনাদের খেদমতে আরজ করছিলাম, আল্লাহ পাক 4টা জিনিসের কসম করলেন। এখন আমি যখন বলবো, আল্লাহর কসম করে বলতেছি, রব্বুল আলামিনের কসম, মালিক ইয়াউমিদ্দিনের কসম। আপনার তখন এখন কান খারাপ হয়ে গেছে যে হুজুর বারবার কসম করে করে কথা বলতেছে, তার মানে এখন যে কথাটা বলবে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? আমরা কথার গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্য প্রথমে কি করি? কসম করি। এখন আপনাদের কান খারাপ হয়ে গেছে। আল্লাহ পাক প্রথমে বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এই 4টা জিনিসের কসম করলেন। আপনাদের কান খারাপ হয়ে গেছে। আল্লাহ এখন নিশ্চয়ই জবাবে কসম যেটা আসবে, এখন যে কথাটা আল্লাহ বলবে, এই কথাটা নিশ্চয়ই বড় গুরুত্বপূর্ণ, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক ইরশাদ করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষের মতো সুন্দর আর কেউ নাই। তো আল্লাহ আমাকে আপনাকে সুন্দর করেছে। এই সৌন্দর্য, এই কথা বলার ভাষা, এই চোখের সৌন্দর্য, হাতের সৌন্দর্য, দাঁড়ানোর ক্ষমতা। একটা ছোট্ট মাসুম বাচ্চা যখন আপনি দেখবেন, এই যে আমাদের ছোট্ট বাচ্চাটা কোরআন তেলাওয়াত করেছে, হৃদয়টা জুড়িয়ে গেছে। আহ, কত সুন্দর কণ্ঠ, কত সুন্দর করে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর কোরআন তেলাওয়াত এত সুন্দর, না জানি আমার আল্লাহ কত সুন্দর। কথা বলেন না ঠিক কিনা? এই যে ছোট্ট একটা বাচ্চা আপনি দেখবেন, আপনার রক্তের হোক বা না হোক, বাচ্চা দেখলে অনেকের মায়া লাগে না? লাগে। একটা বাচ্চা যখন ছোট্ট অপরিচিত হোক, অনেক মা আছে অবৈধ গর্ভে ধারণ করার কারণে এই সন্তানটা ডাস্টবিনে ফেলে চলে গেছে। দেখবেন ডাস্টবিনে কুড়ে পাওয়া একটা বাচ্চাকে দত্তক নেওয়ার জন্য মানুষ কারাকারি শুরু করে। কথা বলেন না ঠিক কিনা? অথচ তার সাথে কিন্তু তার রক্তের সম্পর্ক নাই। বাচ্চা একটা দেখছে, বলে আমার এটাকে লালন পালন করতে ইচ্ছা হয়। ছোট্ট একটা বাচ্চা দেখলে আমাদের সবার অন্তরে মায়া লাগে। এই যে মায়া সৃষ্টি করেছেন আপনার প্রতি, আমার প্রতি, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা সে আল্লাহকে হয়তো অনেকে ভুলে গেছি, যে আল্লাহ আমাকে আপনাকে এই ক্ষমতা দিয়েছেন। মানুষ যখন একটু ইক্তেদার পেয়ে যায়, মর্তবা মর্যাদা পেয়ে যায়, মানুষ মনে করে এটা তো আমি আমার যোগ্যতা অর্জন করেছি। আমরা কেউ নিজের যোগ্যতা অর্জন করি নাই, আমাদেরকে দান করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাকে উত্তম রূপে সৃষ্টি করেছি। আবার অনেকে মন খারাপ করে, বলে হুজুর আমি একটু কালো হইলাম কেন, আমি খাটো হইলাম কেন, আমি এমন কেন, আমি একটু মোটা কেন? আরে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যেভাবে সৃষ্টি করেছেন, মানুষের মতো সুন্দর আর কোন প্রাণী জগতের মধ্যে আপনি পাবেন না। আপনি দেখবেন হাতি দেখতে অনেক লম্বা, কিন্তু অনেক ওসা হইলে কি হবে? এটার মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই। বলেন, এটার মাথার মধ্যে কি নেই কোনো? এবং সে তার নিজের চোখে নিজের শরীর দেখতে পারে না। কেন? আল্লাহ পাক এইভাবেই সৃষ্টি করেছেন, কারণ সে যদি তার নিজের শরীর দেখতে পারতো, তাহলে তার গরমে আর কেউ থাকতে পারতো না। কারণ মানুষ তো একটু হইলেই বেশি করে অনেক সময় করে না, ক্ষমতা একটু পাইলে অনেক দেখায়। এখন হাতি যদি নিজের শরীর নিজে দেখতো, তাহলে মনে করতো আমার চেয়ে বড় আর আছে কাটায়। হাতি দেখতে অনেক বড়, অনেক শক্তিশালী,
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতে নিজের শক্তি বুঝতে দেয় নাই। ঠিক একইভাবে প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু সৃষ্টিকুলের শ্রেষ্ঠ হচ্ছে মানব জাতি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ পাক ইরশাদ করেছেন আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আর আদম সন্তানকে আমি সবচেয়ে বেশি মর্যাদাবান করেছি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর 18,000 মাখলুকাতের মধ্যে যত সৃষ্টি জগৎ আছে, সৃষ্টি জগতের মধ্যে আদম সন্তান সবচেয়ে মর্যাদাবান। এমন কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীর মধ্যে বসে আছেন, বাইরে দিয়ে একটা জানাজা যাচ্ছে, নবীজি দাঁড়িয়ে গেলেন। নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে দাঁড়িয়েছেন, আসলে এটা তো কোনো মুসলমানের জানাজা না, এটা একটা ইহুদির জানাজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আলাইসাত নাফসান, সে কি আল্লাহর বান্দা না? আমি ইহুদি দেখে দাঁড়াই নাই, আমি আল্লাহর বান্দার সম্মানে দাঁড়িয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই করোনার মধ্যে আমার ভাইরা, গাউসিয়া কমিটি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ যখন করোনার মধ্যে আপনার বিভিন্ন রোগীকে সেবা দিয়েছে, কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এগুলি দেখে সেবা দিয়েছে। যখন যখন যেখান থেকে ডাক এসেছে, আমরা যখন ফেনীর মধ্যে ত্রাণ বিতরণ করার জন্য গিয়েছি, আপনারা অনেকে গিয়েছেন, কোনটা মুসলমানের ঘর, কোনটা অমুসলিমের ঘর, আমরা সেটা দেখি নাই, কে আমার দলের, কে অন্য দলের, এটা আমরা দেখি নাই। আল্লাহর বান্দা হিসাবে প্রত্যেককে সম্মান করা আমাদের জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দুশমনকে পর্যন্ত কখনো মানুষের সামনে লজ্জিত হতে দেয় না। যদি এটা হতো তাহলে আজকে আমরা যারা নামাজ পড়ি নাই, আল্লাহ পাক কেউ আমাদেরকে খাওন দিত না। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ বলতেন তুমি আমার নামাজই পড়ো নাই, তোমার আমি রিজিক কেন দেব? নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক কারো রিজিক কেড়ে নেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে নিষেধ করে না, সূর্য শুধুমাত্র আমার নবী মুসার ঘরে তুমি আলো দিবা, ফেরাউনের ঘরে আলো দিও না। সূর্য মুসা আলাইহিস সালামের ঘরে যেমন আলো দিয়েছে, ফেরাউনের ঘরে আলো দিয়েছে। সূর্য ইব্রাহিম আলাইহিস সালামকে যেভাবে আলো দিয়েছে, নমরুদকে সেভাবে আলো দিয়েছে। আল্লাহর বন্ধুদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দুনিয়াবি নিয়ামত দিয়েছে, কাফেরদেরকেও কিন্তু আল্লাহ পাক ওই নিয়ামত দিয়েছে। কথা বলেন না ঠিক কিনা? দুনিয়ার মধ্যে কাফের মুশরিকদের টাকা পয়সা আমাদের চাইতে কম না বেশি আছে? আরো বেশি আছে এদের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে তার পজিশন অনুযায়ী আল্লাহ পাক দান করেছেন। সুতরাং আমরা কাউকে ছোট করার কোনো সুযোগ নাই। এবং সৃষ্টির মধ্যে আপনি নিজেকে যত ছোট মনে করবেন, নিজেকে যত তুচ্ছ মনে করবেন, আল্লাহ আপনার পজিশনকে আরো তত উপরে তুলে দিবেন। বলেন তো ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শান, মান, ইজ্জত, আজমত অনুযায়ী যেইভাবে আমরা অল্প একটু মর্যাদা পেলে, পজিশন পেয়ে গেলে নিচের মানুষকে আমরা কিছুই মনে করি না, কিন্তু নবীজি কখনো এইভাবে চলেন নাই। নবী সাহাবায়ে কেরামের সাথে মাটির মধ্যে বসে খাবার গ্রহণ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, সাহাবায়ে কেরাম বলেন নবীজি হাঁটতেন ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। মনে হতো সমান্তরাল রাস্তার মধ্যে হাঁটার সময় মনে হতো আমার নবী মনে হয় নিচের দিকে নামতেছে, অর্থাৎ নবী এইভাবে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন। এরপরে সাহাবায়ে কেরাম বলে আমরা যখন অসংখ্য সাহাবীরা নবীর সাথে হাঁটতাম, তবে আমার নবী কিন্তু অত উঁচা লম্বাও না, আবার বেটেও না। আমার নবীর এই দেহ মোবারকের প্রশস্ততা এত বেশি চওড়াও ছিল না, আবার চিপাও ছিল না। নবীজি ছিলেন মুতাওয়াসসিত, মধ্যম গড়নের। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি উঁচা লম্বা হলে এটাও দেখতে খারাপ লাগবে, আবার বেটে হলে এটাও দেখতে খারাপ লাগবে। আমার নবীর বুক মোবারক, পেট মোবারক এটা বরাবর ছিল। অনেকের আছে বুক একদম ওসা, পেট এককালে নিচা, তখনও দেখতে খারাপ লাগে। আবার অনেকের পেটের মধ্যে ভুঁড়ি বের হয়ে থাকে, একদম বুক চিপা থাকে, এটাও দেখতে খারাপ লাগে। কিন্তু নবীজিকে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছেন, নবীজির বুক মোবারক, পেট মোবারক এটা বরাবর ছিল। সাহাবায়ে কেরাম বলে নবীর চাইতেও অনেক উঁচা লম্বা সাহাবী ছিলেন। হযরত আমির হামজা নবীর চাচা যান, উনি লম্বা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বুক মোবারক অনেক বেশি প্রশস্ত ছিল। কিন্তু যখন আমার নবী হাজার হাজার শত শত সাহাবায়ে কেরামকে নিয়ে রাস্তার মধ্যে হাঁটতেন, দূর থেকে কারো গর্দান উঁচা দেখা যাইত না, আমার নবীর মাথা মোবারক সবচেয়ে উঁচা দেখা যাইত। নবী থাকতেন ঝুঁকে, কিন্তু উঁচা করে দিয়েছেন কে? এই জন্য আলা হযরত বলেছেন সবসে আলা वो आला हमारा नबी सबसे बा। खल्क से
औलिया औलिया से रसूल खल्का से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे औला आला हमारा भी सबसे बाला वो आला हमारा। जोरे बोलें ना सुभान अल्लाह। तो नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम নিজেকে ঝুঁকিয়ে রাখতেন, কিন্তু নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন কে? কতটুক বাড়াইছেন? ওয়ারাফা'না লাকা जिक्राक। हबीब शान देने वाला अमी, लेने वाला अपनी, मुजम्मिलेर चादर देने वाला अमी, और ओई चादरे गुनाहगारदेर के बचाने वाला अपनी, जन्नत अमार, मालिक अपनी, काउसार अमार, साकी अपनी, कलाम अमार, जुबान अपनार, रुबुबियत अमार, खत्मे नबुवत अपनार, इबादत अमार, सब नबीदेर आगे इमामत अपनार, खलकत अमार, उम्मत अपनार, बख्शिश अमार, और क़यामतेर मैदाने शफाअत हबे अपनार। क्या शान है उनकी उरूज की, बलगल उला बि कमालिही, कशफत दुजा बि जमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। जोरे बोलें ना सुबहानाल्लाह। তাহলে আমাকে বলেন ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য কখনো নিজের ভিতরে অহংকার আনতে দিবেন না, আসতে দিবেন না। আমাদের কি औकात? আমাদের সৃষ্টি একটা পানি থেকে বিলীন হয়ে যাব মাটির ভিতরে। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমি তোমার নিজের দিকে তাকাও, নিজের সৃষ্টির দিকে। মানুষ যখন ক্ষমতা ধর হয়ে যায়, একটা সময় এসে সে নিজেকে খোদা দাবি করে। যেমন নমরুদ, যেমন ফেরাউন, যেমন হামান, কারুন, এরা নিজেদের ক্ষমতার দম্ভ, নিজের টাকা পয়সা, নিজের বাড়ি গাড়ি, নিজের সহায় সম্পদকে এটা এমন মনে করেছিল, মনে করছে এটা মনে তার কাছ থেকে কখনো ছিনিয়ে নেওয়া হবে না, সব সময় মনে সে এমনই থাকবে। নাউজুবিল্লাহ বলেন না। বাবা, প্রত্যেক জিনিসের উরুস যেমন আছে, উত্থান যেমন আছে, পতনও। আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি আল্লাহ মানুষকে যেরকম সুন্দর করে সৃষ্টি করেছি, আবার অতঃপর তাদেরকে আমি অতল গহ্বরে নিক্ষেপ করেছি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেমন আমাদের এখন যৌবন আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, সৌন্দর্য আছে, সব আছে। এই সৌন্দর্য, যৌবন, শক্তি, সামর্থ্য, টাকা পয়সা সব সময় থাকবে না। বলেন না থাকবে? একটা ছোট্ট বাচ্চা দেখবেন 3 বছর 3.5 বছর হইলে সুন্দর সুন্দর কথা বলে, তখন তার মুখের মধ্যে একটু তোতলামি তোতলামি ভাব থাকে, মাত্র কথা শিখতেছে। যখন সে তোতলায় তোতলায় কথা বলে তখন শুনতে কিন্তু অনেক ভালো লাগে। আর বাপ মা অনেক খুশি হয়, বলে বাবা কথাটা একটু আবার বলো তো, কি বলছো? মোবাইল একটা বাইর করে একটু ভিডিও করে রাখি, স্মৃতি হিসেবে রেখে দেই। মামা বলে আমার বাইক নিয়ে নতুন করে কথা শিখছে, সুন্দর সুন্দর কথা বলে, পাকনা পাকনা কথা বলে। আর ওই ছোট্ট বাচ্চার কথা শুনতে কত ভালো লাগে। কিন্তু সেই যখন আবার 60 বছর 70 বছরের বৃদ্ধ হয়ে যাবে, তখন জবানের মধ্যে আবার তোতলামি শুরু হবে, তখন কথা কথা আটকায় আসবে, কথা ঠিকভাবে বলতে পারবে না, মুখের মধ্যে জড়তা তৈরি হবে। এখন বাচ্চা মানুষ, তার তোতলামি ভালো লাগে। 60-70 বছর বয়সে যখন আবার তোতলামি শুরু হবে, তখন নিজের সন্তানরাই বলবে কি বলো, কিছুই তো বুঝি না। কথা বলেন না ঠিক কিনা? এটা আমাদের জীবনে হবে বাবা। আল্লাহ পাক এটাই বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই দিন দিন না, আরো দিন। এই নবীজি ইরশাদ করেছেন ইখতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টা জিনিস হারিয়ে যাওয়ার পূর্বে তুমি 5টা জিনিসকে মূল্যায়ন করো, কারণ এটা তোমাকে একবারে সুযোগ দেওয়া হয়েছে, এটা আর ফেরত আসবে না। শাবাবাকা ক্বাবলা হারামিক। তুমি যৌবন হারিয়ে যাওয়ার পূর্বে তোমার যৌবনকে কাজে লাগাও। সিহহাতাকা ক্বাবলা সাকামিক। তোমার সুস্থতাকে অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তুমি কাজে লাগাও। ওয়াক্তাকা ক্বাবলা শুগুলিক ফারাগাকা ক্বাবলা শুগুলিক। তোমার ব্যস্ততার পূর্বে তুমি তোমার অবসর সময়কে তুমি কাজে লাগাও। গিনাকা ক্বাবলা ফাকারিক। তুমি গরিব হয়ে যাওয়ার পূর্বে তোমার সম্পদকে তুমি কাজে লাগাও। হায়াতাকা ক্বাবলা মৌতিক। তোমার মৃত্যুর পূর্বে তুমি তোমার জীবনকে কাজে লাগাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমার নবীজির হাদিস। এই যৌবন আজকে আছে কালকে থাকবে না, এই রূপ সৌন্দর্য আজকে আছে কালকে থাকবে না।
আজকে আমি লাউডলি চিৎকার করে করে ওয়াজ করতে পারতেছি, আমার বয়স 60-70 হয়ে গেলে তখন আর ওয়াজ করতে পারবো না, তখন আর আমাকে কেউ দাওয়াতও করবে না। কথা বলেন না ঠিক কিনা? প্রত্যেক জিনিসের কিন্তু বিকল্প তৈরি হয়ে যাবে। আপনি মনে করেন আমি মরলে কি হয়েছে, আসলে আমি মরে গেলে, আপনি মরে গেলে আমাদের জন্য দুনিয়া থেমে থাকবে না। আমরা মারা যাওয়ার পর হয়তো কবরস্থানে আমাদের একটু জায়গা হবে, কিন্তু আমি যেই দোকানে চাকরি করি, দোকানে নতুন কর্মচারী আসবে। আমি যেই ঘরের মধ্যে ভাড়া থেকে, এই ঘরে নতুন ভাড়াটি আসবে। আমার জন্য দুনিয়ার কিছুই থেমে থাকবে না। সুতরাং দুনিয়া দুনিয়া করে দুনিয়ার মানুষকে খুশি না করে এই দুনিয়ার মালিক আমার আল্লাহকে খুশি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জীবনকে কাজে লাগানো দরকার আছে না নাই? যারা কাজে লাগিয়েছেন এনারাই কিন্তু আজকে স্মরণীয়। আল্লামা গাজী শেরে বাংলা রহমাতুল্লাহি আলাইহি নবী প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন, যার কারণে আজকে আমার এই এলাকার যুবক ভাইরা সংগঠনের নাম করেছেন ওনার নামে। ঠিক কিনা বলেন? এই এলাকার মধ্যে আরো ধনবান টাকাওয়ালা পয়সাওয়ালা আছে না? কিন্তু এদের নামে সংগঠন আছে? নাই। ওনার নামে সংগঠন আল্লামা গাজী শেরে বাংলা রহমাতুল্লাহি আলাইহি এই বাংলার জমিনে 850 বছর আগে এসেছেন শাহজালাল ইয়ামনি রহমাতুল্লাহি আলাইহি। এই বাংলাদেশের মধ্যে কত রাজা বাদশা আসছে আর গেছে, তাদের নাম নেওয়ার মতো কেউ নাই, কিন্তু 850 বছর যাবত হযরত শাহজালাল ইয়ামনি নাম নেওয়ার মতো লক্ষ কোটি মুসলমান এই দেশের মধ্যে আছে না নাই? তো বাবা, এই জীবনকে ওইভাবে কাজে লাগান। এবং আমার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব, যুবক বয়স যখন, তখন শয়তান আপনাকে নানাভাবে আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করবে। এবং আমরা যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের দোকায় পড়ে, অনেক সময় শয়তান আমাদেরকে দিয়ে গুনাহ করায়, বলে অসুবিধা নাই, করে ফেল, কালকে তওবা করে ফেলিস, বলে এখন করে ফেলো, এখনই তো সময়। কিন্তু বাবা, তওবা আমার নসিব হবে তার তো কোনো গ্যারান্টি। যারা জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে বলে পরে তওবা করব, এখন গুনাহটা করে ফেলি, আল্লাহ পাক তাদের নসিব থেকে তওবা উঠিয়ে নেয়। তারা চাইলেও তওবা করতে পারে না। তো তওবা এটা আল্লাহ পাকের দেওয়া নসিব লাগবে বাবা, এটা চাইলেই হবে না। আপনি কার সাথে প্রতারণা করছেন? কাকে আপনি বলতেছেন আল্লাহ তোমার সাথে পরে ডিল হবে, তোমার কাছে আমি আসবো, তবে এখন না, এখন একটু মনের খায়েশটা মিটিয়ে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইনসান, কিসে তোমাকে তোমার রব্বে করিম থেকে বিমুখ করে রেখেছে? তুমি কিসের জন্য পাগল দিওয়ানা হয়েছো? যে কনসার্ট আজকে তোমাকে ডাকছে, যে নারী তোমাকে ডাকছে, যে সম্পদ তোমাকে ডাকছে, এই সব কিছু পড়ে থাকবে, আমার কাছেই তোমাকে আসতে হবে। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর কাছে যাওয়া ছাড়া কোনো উপায়। আল্লাহ পাক ইরশাদ করতেছেন, এখন তোমাদেরকে আমরা নামাজের কথা বললে, ইবাদতের কথা বললে নানান প্রকার বাহানা দাও তুমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, কাল্লা ইজা বালাগাতিত তারাকি। কখনোই না। এই দুনিয়া দুনিয়া যারা করে, বলে দুনিয়া আমার কাজে লাগবে, আল্লাহ বলে কখনোই না। যখন তোমার রুহটা তোমার গলার মধ্যে আটকে যাবে। গত বছর এখানে হাটহাজারি না কোন জায়গার 10টা ছেলে বেড়াইতে গেছে, আসার সময় ট্রেনে কাটা পড়ে মারা গেছে, শুনেছেন না? এই হাটহাজারির মনে ছেলেগুলি ছিল, তাই না? তা আমাদের মতোই বয়স বা আমাদের চেয়ে কম বয়স হবে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছে, তুমি যা স্বপ্ন দেখতেছো, এটা করব, এটা করব, এটা করব, এরপরে বৃদ্ধ বয়সে তারপরে মসজিদে একেবারে এমন ইতিকাফ দিমু, সারা জীবনের গুনাহ মাফ করাইলাম। আছেন এরকম বাবা অনেকে? আল্লাহ পাক ইরশাদ করেন, কাল্লা, কখনোই না। ইজা বালাগাতিত তারাকি, যখন তোমার রূহটা আটকে যাবে। কোথায়? গলার মধ্যে। ওয়াকিলা মান রাক, এখন তো কিছু হইলেই, এই আমার দোস্ত কোথায় আছস? সরকার হাটের ছেলেরা আমার সাথে বেয়াদবি করছে, তাড়াতাড়ি 10টা বাইক নিয়ে আয়। বলতেছে খেলা দেখাবো তোকে। আছে না অনেকে? আল্লাহ পাক বলে, ওয়াকিলা মান রাক, তোমার গলার মধ্যে যখন রূহ আটকে যাবে, এখন তোমাকে কে বাঁচাবে? এখন তোমাকে কে বাঁচাবে? তোমার আত্মীয় স্বজন তোমাকে নিয়ে দৌড় দিবে। চট্টগ্রাম মেডিকেলে ডাক্তার সাহেব টাকা পয়সার কোনো অভাব নাই, আপনি ট্রিটমেন্ট করেন, আপনি তাড়াতাড়ি আইসিইউর মধ্যে ঢুকান, লাইফ সাপোর্টে নেন, যা করার দরকার সব করেন। ডাক্তার কিন্তু বুঝে যায় যে এই রোগীর কিন্তু আসলে বাঁচার সম্ভাবনা নাই। তারপর অনেক সময় চিন্তা করে, এখন এটা যদি রোগীর আত্মীয়রে বলে দেয়, এরাও মন খারাপ করবে আর বলবে আমরা মনে কোনো চিকিৎসাই করি না। এই জন্য এরা একটু চালাকি করে, এরা জানে এই রোগীকে ভর্তি করলে এই রোগীকে বাঁচানো যাবে না, তারপর একটু আইসিইউতে ঢুকায় দেয়। দুইটা লাভ, একটা রোগীর আত্মীয় স্বজন এরাও খুশি, আবার এরা মাঝখান দিয়ে কিছু টাকাও পেয়ে যায়।
কথা বলেন না ঠিক কিনা? আল্লাহ পাক ইরশাদ করেন ওয়াজান্না আন্নাকুল ফিরাক, তোমার আত্মীয়স্বজন বাইরে অপেক্ষা করতেছে, মনে করতেছে ডাক্তারও মনে হয় তোমাকে বাঁচিয়ে দেবে, আর এদিকে ডাক্তারও তোমাকে বলতেছে কোনো চিন্তা করিয়েন না, আমরা আমাদের সামর্থ্য সব চিন্তা সব কাজ আমরা করতেছি, কোনো অসুবিধা নাই, আপনার খালি টাকা পয়সা রেডি করেন। একদিকে আপনাকে টাকা পয়সার জন্য পাঠিয়ে দিবে ডাক্তার সাহেব, আর আপনি চিন্তা করছেন সব তো ডাক্তার সাহেব করে ফেলবে। আল্লাহ পাক বলে ওয়াজান্না আন্নাহুল ফিরাক, কিন্তু তুমি তখন বুঝে যাবে এখন এখান থেকে ফেরার আর কোনো রাস্তা। নবীজি ইরশাদ করেছেন দুইটা সময় পর্যন্ত তওবা কবুল হয়, এরপর আর তওবা কবুল হয় না। এক নাম্বার যখন রূহটা গলায় আটকে যাবে, যখন জবান বন্ধ হয়ে যাবে, তখনও কিন্তু আমাদের রূহটা থাকবে কিন্তু গলার মধ্যে, এটা বের হবে না। মানুষ মনে করবে সে মনে হয় বেঁচে যাবে। বড় বড় মোটা মোটা পাইপ যখন গলা দিয়ে ঢুকায়, একটা যারা আপনার মেডিকেলের পরে এরা জানে যখন একটা রোগীকে লাইফ সাপোর্ট দেওয়া হয় এত মোটা মোটা পাইপ গলা দিয়ে ঢুকানো হয় না, সেখান থেকে কিন্তু খুব কম মানুষই ফেরত আসে। তো অনেক সময় আমরা মনে করি যে লাইফ সাপোর্টই মনে হয় আমাকে বাঁচিয়ে আনবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে না, তুমি তখন বুঝে যাবে যে তোমার এখন যাওয়ার সময় হয়ে গেছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, আর তখন তোমার পায়ের সাথে একটা বাড়ি লাগবে, ধাক্কা লাগবে, রুটা যখন গলা থেকে বের হয়ে যাবে। ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মাসাক, তখন তোমার রবের দিকে তোমাকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। আজকে তোমাকে বলা হয় যুবক হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বলেন না হুজুর এখন না, আর একটু পরে আসতেছি, এই বছর না আগামী বছর, আগামীকাল থেকে আসবো। এই আগামীকাল করতে করতে অনেকের জীবনে এখন আগামীকাল আসে নাই। কথা বলে না ঠিক না? বলে ও যে আগামীকাল থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো। অনেকের জীবনে এই 5 ওয়াক্ত নামাজ এখনো শুরু করার সুযোগ হয় নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন এমন একটা সময় আসবে যখন তোমাকে তোমার রবের দিকে হাঁকিয়ে হাঁকিয়ে আনা হবে। আর হাঁকিয়ে হাঁকিয়ে যখন আনা হবে তখন কি অবস্থা হবে? আমাদের পায়ের মধ্যে একটা বাত, কোমরে একটা বাত, মাথার মধ্যে একটা বাত। আসামিকে যেভাবে হাজতখানার মধ্যে আনা হয় 4 জনের কাঁধে বহন হয়ে আসামির মতো মানুষজন আমাকে কবরে রেখে আসবে। কথা বলেন না ঠিক কিনা? তাহলে এই যে মসজিদ, এই মসজিদের বারান্দার মধ্যে একটা খাট আছে না? আছে না নাই বলেন না? আসে, আসতে যাইতে আমরা এই খাটটা দেখি, কিন্তু কেউ একবার চিন্তা করি না আমরা দুনিয়ার কত দামি দামি খাটে বসি, কিন্তু ওই খাট দিয়ে তো আমাকে কবর পর্যন্ত নিয়ে আসা হবে না। এই মসজিদের খাটই আমার কাজে লাগবে, এটাই আমার শেষ বাহন হবে, এটা দিয়ে আমাকে শেষ বিদায় জানানো হবে। আল্লাহ পাক ইরশাদ করতেছেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, তোমরা তখন বিশ্বাস করো নাই এবং তখন তোমরা নামাজও পড়ো নাই। বারবার বলা হয় নামাজ পড়েন, আকিমুস সালাত, আকিমুস সালাত। নামাজ পড়ার কথা নয়, আল্লাহ পাক নামাজ কায়েমের কথা বলেছেন। নামাজ পড়া আর নামাজ কায়েম করা দুইটার মধ্যে পার্থক্য আছে না? নামাজ পড়া মানে যেটা আপনি নিজে আদায় করলেন, আর কায়েম করা মানে যেটা আপনি নিজেও পড়বেন আরেকজনকে পড়াবেন। এবং আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। শুধু নিজে নামাজ পড়লে হবে না, নিজের স্ত্রী, নিজের সন্তান, এমনকি আপনার বাবা মা আপনার বড় হলেও তাদেরকে নামাজের আদেশ করতে হবে, তারা যদি বেনামাজি হয়। কথা বলেন না ঠিক কিনা? এবং আপনি যদি ঘরের কর্তা হয়ে থাকেন, আপনার সব কথা তারা মানতে যদি বাধ্য থাকে, একটা আইটেম কি রান্না করবে আপনার কাছ থেকে অনুমতি নিয়ে রান্না করতে হয়, আপনার স্ত্রী বাপের বাড়ি যাওয়ার সময় আপনার কাছ থেকে অনুমতি নিয়ে করতে হয়, সব কথা যদি আপনার স্ত্রী আপনার কথা মতো শোনে, সুতরাং আপনার সংসার করতে হলে, তাকে আপনার ঘরে গৃহিণী বানাতে হলে তাকে আপনাকে শর্ত দিতে হবে, আগে তোমাকে নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে তোমার হাতের রান্না আমি খাবো না। কথা বলেন না ঠিক কিনা? কিন্তু এই কথা বলার সৎ সাহস তো আমাদের ছেলেদেরই নাই। তুমি তো পড়ো না, আমারে কও কেন? ঠিক কিনা বলেন না? নবীজি ইরশাদ করেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর থেকে নামাজের আদেশ করো, আর 7 বছরে সে যদি নামাজ পড়তে না আসে, 10 বছর যদি তার হয়ে যায়, তাহলে তোমার ঘরের দরজার মধ্যে একটা ব্যাট ঝুলিয়ে রাখো। এই ব্যাটটা দেখায় দেখায় তাকে বলো যদি নামাজ না পড়ো এই ব্যাটের বাড়ি পিঠের মধ্যে পড়বে। কিন্তু আজকে আমাদের গার্জিয়ানরা সকালবেলা স্কুলে যাচ্ছে কিনা এটা খবর নেই, টিউশন পড়ছে কিনা এটা খবর নেয়, হোমওয়ার্ক করছে কিনা এটা খবর নেয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েছে কিনা এটা খবর নেয় না। কারণ ছেলেকে যদি বলে নামাজ পড়ছো কিনা, বলবে তুমি তো জুম্মা ছাড়া পড়ো না। কথা বলেন ঠিক কিনা?
আছে না নাই? আমরা নিজেই আমল করি না, আরেকজনকে কি বলবো? এই জন্য মনে রাখবেন বাবা, সন্তানরা পড়ে শিকার চাইতে দেখে শিখে বেশি। বলেন, পড়ে শিকার চাইতে কি দেখে শিখে বেশি? আপনার ঘরকে আপনি মসজিদ বানান। নবী যে ইরশাদ করেছে তোমরা ঘরকে কবরস্থান বানায়ো না, অর্থাৎ ঘরের মধ্যে তোমরা নামাজ পড়ো। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়েন, সুন্নতগুলি ঘরে পড়ার চেষ্টা করবেন। আর যদি সুন্নত মসজিদে পড়েন, অন্তত নফল নামাজগুলি ঘরে পড়ার চেষ্টা করবেন। ঘরকে নামাজ দ্বারা জিনাত এবং সৌন্দর্য মণ্ডিত করবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। আর তোমরা নামাজ পড়ো নাই, তোমরা সত্য স্বীকার করো নাই, আর তোমরা বলেছ আমি তো পড়ি নাই। সুম্মা যাহাবা ইলা আহলি ইয়াতামাত্তা। আমার তো কিছুই হয় নাই, আমি নামাজ পড়ি নাই, কি হয়েছে? আমার তো রিজিক কমে নাই, আমার তো টাকা পয়সা কমে নাই, মানুষ দেখলে আমাকে সালাম দেয়, মানুষ তো এখন আমাকে সম্মান করে, আমি নামাজ পড়ি নাই, তো আমার কি হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। তোমার দুর্ভোগ চলে এসেছে, তোমার দুর্ভোগ চলে এসেছে, তুমি মনে করেছো আমি তোমাকে এমনি ছেড়ে দেব। না না না, আমার আল্লাহ কাউকে এমনি ছাড়বেন না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে আমাদেরকে হাজির হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবরের প্রশ্ন হবে 3টা, বলেন কয়টা? আর হাশরের ময়দানে প্রশ্ন হবে 5টা, বলেন না কয়টা? 5টা। আল্লাহ পাক 1 নাম্বার প্রশ্ন করবেন। নবী ইরশাদ করেছেন, আল্লাহর কোন বান্দা, কোন মুসলমান উম্মতে মুহাম্মদী আল্লাহর সামনে থেকে এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে যেতে পারবে না। কি কঠিন পরিস্থিতি! আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, আন উমরিহি ফিমা আফনাহু। তোমার জীবন তুমি কোথায় ব্যয় করেছো? ও আন শাবাবিহি ফিমা আবলাহু। তোমার যৌবন তুমি কিসের মধ্যে কাটিয়েছো? ও আন মালিহি মিন আইনা আখাযাহু। তুমি সম্পদ কিভাবে উপার্জন করেছো? ওয়া ফিমা আনফাকাহু। এবং এই সম্পদ তুমি কোথায় ব্যয় করেছো, এবং তুমি যা জেনেছো সেই মতে আমল করেছো কিনা। আজকে দেখেন মাহফিলের কিন্তু বাবা কোনো অভাব নাই, কথা বলে না ঠিক কিনা? কিন্তু আমল করনেওয়ালার অভাব আছে না নাই? যেই হারে মাহফিল হয় মাশাআল্লাহ, আমার মনে হয় বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে এত মাহফিল হয় কিনা সন্দেহ। বাংলাদেশের মতো এত মানুষ টুপি পরলেওয়ালা পৃথিবীর অন্য কোনো দেশে নাই। আপনাদের দোয়ায় আমি তো বিভিন্ন দেশ ঘুরছি। এই দেশের মানুষের ইসলামের প্রতি অনেক আবেগ অনুভূতি আছে, এটা সত্য, কিন্তু আমলের দিক থেকে ঘাটতিও বেশি। কথা বলেন না ঠিক কিনা? দেখবেন আপনি যেখানে যান সব দিকে মানুষ। আমাদের জশ্ন জুলুসেও মানুষের অভাব নাই, এদিকে তাদের তাবলিগ জামাতের ইস্তেমার মধ্যে মানুষের অভাব নাই, আমাদের দাওয়াত ইসলামের কয়েকদিন আগে ইস্তেমা হলো সেখানেও মানুষের অভাব নাই। যেখানে যান সেখানে আপনি মুসল্লি পাবেন। আমাদের সুন্নিদের মাদ্রাসার অভাব নাই, ওয়াহাবিদের মাদ্রাসার কোনো অভাব নাই, ইসলামী সংগঠনের কোনো অভাব নাই। কিন্তু আমাদের দেশে ঘুষ কমে না কেন? দুর্নীতি কমে না কেন? আরেকজনের জমি দখল কমে না কেন? কারণ আমরা জানি বেশি, মানি কম। কথা বলেন না ঠিক কিনা? বাবা, আপনি কি জানেন এটার উপরে হিসাব হবে। আপনি জেনেছেন কিন্তু আমল করেন নাই কেন? জেনেছেন কিন্তু মানেন নাই কেন? এটারও জবাব হবে। আর আমাদের যুবক যুবতী ভাই বোন যারা এখন যে টিকটক এসেছে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, আরো যে সমস্ত সোশ্যাল সাইটগুলি আছে, আমি টিকটকের প্রতিষ্ঠাতার একটা ইন্টারভিউ দেখলাম। সে নিজে বলতেছে যত জবলেস আকাইম্মা বাদাইম্মা মানুষ, যাদের দিয়ে কোনো কাজ হবে না, এদের সময় কাটানোর জন্য একটা প্ল্যাটফর্ম তো লাগবে, বলে এদের জন্য টিকটক। মানে যাদের জীবনের কোনো লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, এরা নিজেরা জীবনে কিছু হতে হবে, পরিবারের জন্য কিছু করতে হবে, যাদের কোনো দায়িত্ব জ্ঞানবোধ নাই, এরাই টিকটক ইউজ করে। এটা আমার কথা নয়, এটা টিকটকের প্রতিষ্ঠাতা যিনি, টিকটক যিনি বানাইছে তার কথা। বলে এদেরকে অন্তত একটা এন্টারটেইনমেন্ট তো দিতে হবে, এই জন্য টিকটক বানানো হয়েছে। অথচ আপনি শুনলে অবাক হবেন, পৃথিবীর মধ্যে যতগুলি দেশ আছে, অ্যাডাল্ট ওয়েবসাইটের অধিকাংশ ভিজিটর হচ্ছে মুসলিম দেশের ছেলেরা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমেরিকা সবচেয়ে বেশি ইনভেস্ট করে এই সমস্ত জায়গার মধ্যে। অ্যাডাল্ট ভিডিও বানানোর জন্য, কন্টেন্ট বানানোর জন্য আমেরিকা সবচেয়ে বেশি ইনভেস্ট করে। আর এই সমস্ত ভিডিওগুলি বেশিরভাগ দেখে মুসলিম দেশের ছেলেমেয়েরা।
কত বড় লজ্জার বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি এমন সব লোকদেরকে চিনি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তারা আসবে আর তাদের পিছনে থাকবে পাহাড় পরিমাণ নেক আমল, কিন্তু ফায়াজআলুহু তাআলা হাবাআম মানসুরা, আল্লাহ পাক এক মুহূর্তের মধ্যে তাদের পাহাড় সমান আমল বরবাদ করে দিবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাদের পরিচয় একটু বলেন, তারা কেন এই কঠিন আযাবের শিকার হবে? নেক আমল করা তো অনেক কষ্টের কাজ, নেক আমল করার পর এই আমল তার কোনো কাজে আসবে না কেন? কারণ নবীজি ইরশাদ করতেছেন, তারা তোমাদের মতোই নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, ঠিক আছে, কিন্তু ফাইজা খালাউ বিমাহারিমিল্লাহি তাহাকুহা, যখন তারা একাকী থাকে তখন তারা গুনার মধ্যে লিপ্ত হয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যখন তারা একাকী থাকে তখন কি করে? গুনাহ করে। আর মানুষের সামনে যখন থাকে তখন খুব ভালো মানুষ, মানে তার মতো একেবারে ভদ্র, বাজা মাছটা উল্টা একাইতে জানে না, কিন্তু তার সব ওয়েবসাইটের লিংক জানা আছে না নাই বলেন? বন্ধু একটা বলে, আজকে একটা ভিডিও দেখছি, কমেন্টসে বলে তাড়াতাড়ি লিংক পাঠা। কত নির্লজ্জ, নিজে গুনাহ করে আবার বন্ধুদেরকে গুনার দিকে আহ্বান করে। আগে মানুষ গোপনে গুনাহ করত, গোপনে থেকে যেত, কিন্তু এখন গোপনে গুনাহ করে রাত্রেবেলা সে কোথায় গিয়ে মদ খাইছে এই ভিডিওটা করে আবার সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়। এরকম নির্লজ্জ মানুষ আছে না নাই? বিয়ে অনুষ্ঠানের মধ্যে একটা মেয়ের সাথে সে ফ্রড করেছে অথবা সে ওই মেয়েকে ডিস্টার্ব করেছে, এই ভিডিওটা করে আবার ফেসবুকে ছেড়ে দেয়। এই ধরনের নির্লজ্জ কাজ যে ছেলে মেয়েরা করে, কিয়ামতের ময়দানে তার নেক আমল কোনো কাজে আসবে না। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমার যুবক যুবতী ভাই বোনদেরকে এই সমস্ত গুনাহ থেকে হেফাজত করে, সবাই বলেন আমিন। ইয়া রাসূলুল্লাহ, সামনে আসেন। বল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ, সবাই একটু সামনে আসেন মেহেরবানি করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ बल्ला मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मैं मदीने की जान बिना कैसे खींचो, मेरा दीन और दुनिया मदीने में है, या रसूलल्लाह या ला या रसूलल्लाह या ला या रसूलल्लाह या। তা আমি বলছিলাম বাবা, যখন আমাদের এই যৌবন আছে, শক্তি আছে, এই শক্তি শয়তান আমাদের জন্য ফাঁদ পেতে রেখেছে। শয়তান এই শক্তিকে নিয়ে যেতে চায়, হাইজ্যাক করতে চায়। এই শক্তি শয়তানকে দেওয়া যাবে না। যে আল্লাহ এই শক্তি দিয়েছে, এই শক্তি আল্লাহকে খুশি করার জন্য কাজে লাগাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, মানুষ বলে আমি তো শয়তানের ধোঁকায় করে ফেলেছি। এখন কিয়ামতের ময়দান হবে, মানুষ এই কথাটা আল্লাহকে বলবে, আল্লাহ আমি তো করি নাই, আমারে শয়তানে করাইছে। মানে মানুষ তো খালি বাহানা খুঁজবে, মানে কেমনে এখান থেকে পার পাওয়া যায়। মানুষ বলবে কি, আল্লাহ আমি করি নাই, আমাকে শয়তানে করাইছে, আমার কোনো দোষ নাই, শয়তানের দোষ। আল্লাহ পাক শয়তানকে আমাদের সামনে হাজির করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে বলবেন, শয়তান আমার বান্দা তোমার দোষ দিচ্ছে, তোর দোষ দিতেছে, তুই বল। তখন শয়তান বলবে, আমার আল্লাহর ওয়াদা সত্য, আমি শয়তানের ওয়াদা মিথ্যা, আমি তোমাকে মিথ্যা স্বপ্ন দেখাইছি, মিথ্যা জালে ফাঁসাইছি, আমি তোমাকে ওয়াসওয়াসা দিয়েছি, আমি তোমাকে গুনার দিকে দাওয়াত দিছি, গুনাহটা আমি করি নাই, গুনাহটা তুমি নিজে করেছো, সুতরাং ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আমাকে এই গুনার জন্য দায়ী করিও না, তুমি নিজেকে এই গুনার জন্য দায়ী করো। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
তো শয়তান যেমন গুনার জন্য দাওয়াত করেছে, মসজিদের ইমাম সাহেবও তো আপনাকে নামাজের দিকে দাওয়াত করেছে। শয়তান যেমন আপনাকে কনসার্টের দিকে দাওয়াত করেছে, আলেম ওলামা আপনাকে খানকার দিকে, মাদ্রাসার দিকে, এলেমের দিকে দাওয়াত করেছে। আপনি সেই দিকে শুনেন নাই, আপনি শয়তানের কথা শুনেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোমার এই দুই চোখকে আমি দেই নাই, তোমার দুই ঠোঁট এই জিহ্বাকে আমি আল্লাহ দেই নাই, তোমাকে আমি আল্লাহ রাস্তা দেখাই নাই, তোমাকে কি আমি আল্লাহ বিবেক বুদ্ধি দেই নাই? তুমি বুঝতে পারো নাই? তুমি তো দেখেছো নিজের চোখে এই দুনিয়ার রং তামাশা, অনেক অনেক কিছু করেছে, কিন্তু কেউ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী হতে পারে নাই। প্রত্যেককে 3.5 হাত মাটির নিচে আসতে হয়েছে। কথা বল ঠিক কিনা? তো তুমি বিশ্বাস করো নাই কেন? একদিন তোমাকে যে আসতে হবে। তুমি কিসের গ্যারান্টি পেয়েছো যে তুমি বলতেছো আমি মৃত্যুর আগে তওবা করে ফেলবো, আল্লাহ মাফ করে দিবে? তোমাকে এই সার্টিফিকেট কে দিয়েছে? আমাদের কাছে এই সার্টিফিকেট আছে বাবা? এই সার্টিফিকেট তো নাই। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতক্ষণ তোমার ইয়াকিন না হয় ততক্ষণ আল্লাহকে খুশি করো, ইবাদত করতে থাকো। আর আল্লাহ পাক আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমার নবীজি আমাদের জন্য সহজ করার জন্য আল্লাহর কাছে 9 বার গেলেন। একবার দুইবার নয়, 9 বার গিয়ে আল্লাহ পাক আমাদের জন্য 45 ওয়াক্ত কমায় দিলেন। আর বললেন, মাহবুব নিয়ে যাচ্ছেন 5 ওয়াক্ত, আমি দিছিলাম 50 ওয়াক্ত, আপনার উম্মত পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ সওয়াব দিব 50 ওয়াক্ত। আল্লাহ কমিয়েছেন ওয়াক্ত, কিন্তু সওয়াব কমান নাই। আর দেখেন, মুসা আলাইহিস সালাম আমার নবীকে বলেছিলেন, আপনি আবার যান। আপনারা এই হাদিসটা জানেন সবাই। আমার নবী কি জবাব দিয়েছিলেন? নবী বলতেছেন, মুসা, আমার আল্লাহ আমি যতবার গেছি প্রত্যেকবার 5 ওয়াক্ত করে কমাইছে। 9 বার যাওয়ার কারণে এখন কমে কত হয়েছে? 5 হয়েছে। এখন আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। তো আমার আল্লাহ প্রত্যেকবার 5 করে কমিয়ে দিয়েছে। এখন আমি যদি আবার যাই, আল্লাহ যদি 5 ওয়াক্ত কমায় দেয়, তখন তো নামাজই থাকবে না। তো আমি আমার উম্মতের জন্য কি নিয়ে যাব? আল্লাহ যদি এই নামাজটাও নিয়ে নেয়, আমি আমার উম্মতকে কি দিব? কি বলবো তাদেরকে? আমার উম্মত কিভাবে আল্লাহর সাথে কথা বলবে? আল্লাহর সাথে কেমনে তাদের কানেকশন হবে? as-salatu mi'rajul mu'minin। আমি নবী আজকে মেরাজ করতেছি, আর আমার উম্মতের জন্য আমি মেরাজ নিয়ে যাচ্ছি। নামাজ আল্লাহর সাথে মেরাজ। বলে, নামাজ কার সাথে মেরাজ? আল্লাহর সাথে মেরাজ। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। নবী আরো ইরশাদ করলেন যে আমি 5 ওয়াক্ত আমার উম্মত পড়তে পারবে না, আমি আবার আল্লাহর কাছে যাব, এই কথাটা আমি কেমনে বলবো? আমার লজ্জা হয়, আমি এই কথাটা বলতে পারবো না। কারণ আমার নবীর এটা আশা যে আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত যেটা আছে এটা কঠিন হবে না, বরং আল্লাহ তো অনেক সহজ করে দিয়েছেন। আর আমার উম্মত 5 ওয়াক্ত পড়তে অলসতা করবে না, আমার উম্মত অবশ্যই 5 ওয়াক্ত পড়তে পারবে। এটা আমার নবী আমাদের প্রতি আশা করেছেন। আর আমরা সেই নবীর উম্মত দাবিদার হয়ে যদি 5 ওয়াক্ত পড়তে না পারি, এত অলসতা করি। বাবা, আজকে আমি 5 ওয়াক্ত পড়তে পারতেছি না, কিন্তু এমন একটা সময় আমার আর আপনার জীবনে আসবে, হয়তো তখন বিছানার মধ্যে পড়ে থাকবো, কিন্তু নামাজ পড়তে মন চাইবে, শক্তি থাকবে না। এই জন্য সময় থাকতে বোঝার দরকার আছে না নাই? আমার এলাকার এক মুরব্বী, বয়স প্রায় 70+, আমাকে একদিন রাস্তার মধ্যে দেখে জড়িয়ে ধরে কান্না করতেছে। বলে, বাবা, মনের মধ্যে অনেক দুঃখ। আমি বলি, কি দুঃখ আপনার? বলে, আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, তারপর আমার ইবাদতের শখ মিটে না। সুবহানাল্লাহ বলেন না? আমার ইবাদতের শখ মিটে না। মানে আমি যে তৃপ্তিপূর্ণ নামাজটা পড়বো, আমি তো আর কিভাবে আমি আল্লাহকে খুশি করব? আমি বলি, কি হয়েছে আপনার, একটু বলেন তো। বলে, আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, আমি প্যারালাইজড হয়ে গিয়েছিলাম, আমার কোনো ছেলে সন্তান নাই, আমার মেয়ে তারও বিয়ে হয়ে গেছে, এখন আমি যে বিছনায় পড়ে গেছি, আমার সেবা করার মতো কেউ নাই, আমার স্ত্রীও মারা গেছে, আমার মেয়েটা শ্বশুর বাড়ি থেকে এসে এসে আমাকে সেবা করতো, আর আমি প্রস্রাব পায়খানা বিছনার মধ্যে করতাম। আমি লজ্জা শরম ছেড়ে এখন কি করব? আমার খেদমত করতে পারো মেয়ে, আমার মেয়ে তখন আমাকে উঠাতো, বসাতো, প্রস্রাব পায়খানা করাতো, আমাকে পয় পরিষ্কার করে দিত। তো আমি আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ, এই বেজ্জতির চাইতে, এই কষ্ট কাঠিন্য, এই কষ্টের দুর্ভোগের চাইতে আল্লাহ আমাকে দুনিয়া থেকে তাড়াতাড়ি নিয়ে নাও, এটাই তো আমার জন্য ভালো। ইউরোপের মধ্যে, আমেরিকার মধ্যে গত কয়েকদিন আগে একটা তারা আইন পাশ করতে চাচ্ছে, সেটা হচ্ছে ওই এলাকা, ওই জায়গার বৃদ্ধ যারা, এরা চাচ্ছে এরা নিজেরা সুইসাইড করে মারা যাবে।
এটা একটা আইন পাশ করতে চাচ্ছে তারা, কারণ বৃদ্ধ বয়সে এখন ওই জায়গার ছেলে মেয়েরা অনেক ব্যস্ত। আমাদের দেশে তো মাশাআল্লাহ ছেলে সন্তান মেয়ে যারাই হোক না কেন মা বাবার খেদমত করে। আমাদের ইসলামের যে কনসেপ্ট মা বাবার খেদমত করার, এই যে একটা কনসেপ্ট, মা বাবাকে খুশি করলে আল্লাহ রসুল খুশি হবে, এটা তো আর বিধর্মীরা মানে না। এটাকে বিধর্মীরা মানে, যার কারণে ওই দেশের মধ্যে জোয়ান বয়স পর্যন্ত তাদের ভ্যালিডিটি আছে। আর বৃদ্ধ হয়ে গেলে ওই বৃদ্ধ মা বাবার খেদমত করার মতো কোনো মানুষ নাই, সবাই তার নিজের মতো সেটেল হয়ে যায়, মা বাবার খেদমত করার মতো সময় তাদের নাই। এখন এই মা বাবা বৃদ্ধ বয়সে কি করবে? এখন তার খেদমত করার কেউ নাই। টাকা আছে ঠিক আছে, কিন্তু টাকা দিয়ে তো সব পাওয়া যায় না। এখন এই জন্য তারা আদালতের কাছে পিটিশন দায়ের করেছে, আদালত আমরা নিজেরা মারা গিয়ে আমরা আত্মহত্যা করতে চাই, আমাদেরকে আত্মহত্যা করার পারমিশন দেওয়া হোক। নাউজুবিল্লাহ বলেন না। দেখেন, যদি এই সময়টা কখনো আপনার আমার জীবনে চলে আসে, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এখন তো আল্লাহ পাক বলতেছে তোমাকে যে তুমি কোথায় যাচ্ছ, কিসে তোমাকে আমি আল্লাহর কাছ থেকে বিমুখ করে রেখেছে, আমার কাছে তো আসতে হবে। এখন বৃদ্ধ বয়সে সন্তান যদি অবহেলা করা শুরু করে দেয়, আর সন্তান যদি কথায় কথায় আপনাকে ঝাড়ি মারে আর বলে এই তোমাকে টাকা দিচ্ছি ঠিক মতো, আবার এত কথা বলে কেন, আমার সময় নাই, আমার অফিস আছে, আদালত আছে। আবার মা বাবা যখন বেশি বৃদ্ধ হয়ে যায়, এখন সন্তান দেখে আর কত খেদমত করব, বলে হুজুর আইসে একটু খতমে শেফা একটা পড়ায় দেন, যেন আল্লাহ হায়াত রাখলে সুস্থ করে দেয়, হায়াত না থাকলে তাড়াতাড়ি যেন তাকে আল্লাহ নিয়ে নেয়। তখন আপনার ঘরে যখন হুজুর আসছে, আপনার ছেলে যখন খতমে শেফার দাওয়াত দিছে, তখন তো আপনি বুঝা গেছেন আসলে খতমে শেফা না, আপনার বিদায় জানানোর আয়োজন চলতেছে। তখন মনের মধ্যে একটা ধাক্কা লাগবে, আল্লাহ এই বেজ্জতির চাইতে আমার সন্তান আমার প্রতি বিরক্ত হয়ে গেছে, আর খেদমত করতে চায় না, আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও, আমাকে দুনিয়া থেকে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি নিবা আমি তত দুনিয়া থেকে আজাদ হয়ে যাব। আল্লাহ বলে এখন যদি তোমাকে আমি মৃত্যু না দেই, এখন তুমি কোথায় যাইবা? তখন তো মৃত্যুটাই তোমার জন্য অনেক বড় নিয়ামত। বাবা, আল্লাহ ছাড়া কোনো উপায়, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ মনে করেছে আল্লাহ মনে হয় সুদা ছেড়ে দেবে, এমনি ছেড়ে দেবে। আল্লাহ পাক বলেন না, আমি তোমাকে এমনি ছাড়বো না। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আমি যত নিয়ামত দিয়েছি প্রত্যেক নিয়ামতের জবাব তোমাকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এত সহজ নয়। আল্লাহ এত সুন্দর আসমান জমিন আমাদের জন্য বানাইছে, আল্লাহ পশু পাখি আমাদের জন্য হালাল করেছে, ফসল ফলাদি আমাদের জন্য হালাল করেছে। সব নিয়ামত খাইবেন আল্লাহ, আর আল্লাহর নাফরমানি করবেন, 5 ওয়াক্ত নামাজই পড়তে পারবেন না, আবার বলবেন আল্লাহ এমনি ছেড়ে দেবে আপনাকে। আল্লাহ পাক ইরশাদ করেছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ মনে করে যে আমি ঈমান এনেছি বললেই আল্লাহ মনে হয় ছেড়ে দেবে, তার মনে হয় আর কোনো বিচার হবে না। বিচার হবে কি হবে না বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম প্রশ্ন করবেন নামাজ সম্পর্কে। আমাদের আমলনামা সবার আগে দেখা হবে নামাজ, এবং নামাজ যদি আমরা পাস করতে পারি, দেখবেন ছাত্র যেটা ভালো 10টা প্রশ্নের মধ্যে কমন যেটা পড়ে ওই প্রশ্নটা কিন্তু ছাত্ররা আগে লেখে। কারণ আগে যখন 1 নাম্বার প্রশ্নটা যদি সঠিকভাবে উত্তরটা দিতে পারেন, টিচার যিনি খাতা দেখবেন উনি কিন্তু একটা প্রশ্ন দেখার পরে বুঝে যাবেন এই ছাত্রটা মেধাবী কি মেধাবী না। যার কারণে প্রথম প্রশ্নটা একটু ভালো করে চেক করবেন, বাকিগুলি এতটা ভালোভাবে চেক করবেন না, ওই প্রথমটার উপরে ডিপেন্ড করে বাকিগুলির নাম্বার দিয়ে দেবে। ঠিক একইভাবে কিয়ামতের ময়দানে আমাদের আমলনামার হিসাব হবে সবার আগে নামাজ। নামাজের পরীক্ষায় পাশ হলে আমরা বাকি পরীক্ষায় পাশ হয়ে যাব ইনশাআল্লাহ। আর যদি নামাজের পরীক্ষা আটকে যান, নবীজি ইরশাদ করেছেন মেরাজের রজনীতে যখন নবীজি জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করেছেন, নবী ইরশাদ করলেন আমি যখন জাহান্নামে প্রবেশ করলাম, আমি তখন দেখলাম আল্লাহর কিছু বান্দাকে মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। এই একটা আঘাতে মাথাগুলি খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে, এরপর আবার এই মাথাগুলি জোড়া লাগিয়ে যাচ্ছে, আবার মারা হচ্ছে, আবার জোড়া লাগতেছে, আবার মারতেছে, আবার ভাঙতেছে, আবার জোড়া লাগতেছে। মৃত্যুবরণ করতে পারতেছে না। মানুষের জ্বর রোগ এগুলি যখন একটু বেড়ে যায় না, তখন বলে আল্লাহ এই কষ্টের চেয়ে মৌত দিয়ে দাও, মরলেই তো মনে হয় এই কষ্ট থেকে বেঁচে যাব। আল্লাহ পাক ইরশাদ করতেছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামে যখন আযাব দেওয়া হবে তখন মৃত্যুবরণ করতে চাইবেন, তখন এমন একটা সময় হবে যখন আপনি জীবিতও থাকবেন না, মৃত্যুবরণ করবেন না, তখন জীবনও থাকবে না, মওতও থাকবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া।
তখন সে জীবিত থাকবে না, মৃত থাকবে না। আল্লাহ মানুষ হয়, আমরা এখন জীবিত আছি, আর কবরস্থানে যারা আছে এরা কি আছে? মৃত আছে। তো এখন হয় মানুষ জীবিত থাকবে, না হয় মৃত থাকবে। আল্লাহ জীবিত নয়, মৃত নয়, এটা আবার কেমন অবস্থা? আল্লাহ এটাই বুঝাই দিলেন যে আযাব তোমাকে দেওয়া হবে, এটা তো জীবন বলা যাবে না। আর মৃত্যুবরণ করার জন্য তুমি অনেক আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমার মৃত্যু দাও, মৃত্যু দাও। আল্লাহ তোমাকে তখন মৃত্যুও দিবে না, এই আযাবের মধ্যেই থাকতে হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই জাহান্নামের এই আযাব নবী সাদ করলেন। আমি জিজ্ঞাসা করলাম জিবরাইলকে, জিবরাইল, এই ব্যক্তির মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, তাকে এই কঠিন শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যারা নামাজ তরক করেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। যারা কি করেছে? নামাজ তরক করেছে, নামাজ পড়ে নাই। বেনামাজিকে আল্লাহ পাক এই শাস্তি দিবেন। এবং হযরত পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বেনামাজিকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। কারণ বেনামাজিকে যদি মুসলমানদের সাথে কবরস্থ করা হয়, এই বেনামাজির কারণে তার কবরের মধ্যে যখন আযাব হবে তখন মুসলমানদের কষ্ট হবে। এখন আমাদের এলাকার মধ্যে তো কবরস্থান তো আলাদা নাই। কবরস্থান কি একটা না? কয়টা? একটা। এখানে নামাজিও আছে, বেনামাজিও আছে। তো এখন যদি আমাদের পীর দস্তগীরের কথা অনুযায়ী নামাজির কবরস্থান আর বেনামাজির কবরস্থান আলাদা করা হয়, দেখা যাবে বেনামাজির কবরস্থান বড় হয়ে গেছে, নামাজির কবরস্থান কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। পীর হাজরিন, আমরা পীর তো মানি, কিন্তু পীরের আদেশ মানি না। আমরা মনে করি খালি গাউসে পাকের নাম নিয়ে একেবারে ডাইরেক্ট জান্নাতে চলে যাব। হুজুর শাহী সাহেব বাগদাদ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি 15 বছর এশার নামাজের উযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। বাবা, শুধু আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে হবে না, আমাদেরকে টুকটাক আমল করতে হবে। এই যে কথাগুলি হুজুররা বারবার আউলিয়া কেরামের কথা বলেন কেন? আপনাদেরকে স্মরণ করিয়ে দেন, ওনারা যেভাবে এই সময়কে কাজে লাগাইছে, আসেন আমরা আমাদের জীবনকে কাজে লাগাই, আমরা ওনাদের পথ অনুসরণ করি। হুজুর শাহী সাহেব বাগদাদ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন দুনিয়াতে আগমন করেছেন, রমজানের প্রথম দিন থেকে 30 দিন পর্যন্ত দিনের বেলায় ওনার মা দুধ পান করে নাই, কারণ উনি প্রথম দিন থেকে রোজা পালন করেছেন। তাহলে আউলিয়া কেরাম শরীয়তের বাইরে না শরীয়তের ভিতরে? বলেন না কি শরীয়তে? অনেকে বলে আমাদের হুজুরদের শরীয়ত লাগে না, আমার পীর সাহেব অনেক বড়। শরীয়তের বাইরে যত পীর আছে এগুলি সব ভণ্ড। কথা বলেন না, ঠিক না? শরীয়ত তরিকত এটা একই জিনিস। তরিকত শরীয়তের বাইরের কিছু না। শরীয়তের মগজ রূহ হচ্ছে তরিকত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর মাল ইহসান, ইহসান কাকে বলে? নবীজি ইরশাদ করেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি যখন ইবাদত করবে এমন একনিষ্ঠতার সাথে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তাহলে এটা জেনে রাখো আমার আল্লাহ অবশ্যই তোমাকে দেখতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলেন এখানে ইহসান বলতেই তরিকত, ইহসান বলতে তরিকত। তো এই ইবাদতের মধ্যে রূহ লাগবে, এটার নাম তরিকত। মনোযোগ লাগবে, একনিষ্ঠতা লাগবে, ইখলাস লাগবে, আল্লাহর প্রেম লাগবে। এবং যেইভাবে আমরা খালওয়াতের মধ্যে, আমরা একাকিত্বের মধ্যে যখন গুনায় লিপ্ত হই, আল্লাহর কাছ থেকে যেমন দূরে সরে যাই, আবার এই একাকিত্বকে যদি কাজে লাগাইতে পারেন, আল্লাহর তত কাছে আসতে পারবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, ফাইজা খালাউ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাজুলুন যাকারাল্লাহু খালিআন ফাফাদাত আইনাহু। যখন আল্লাহর নাম তার সামনে উচ্চারণ করা হয়, যখন সে একাকী থাকে, আল্লাহর নাম স্মরণ করে, তখন আল্লাহর ভালোবাসায় তার চোখ থেকে পানি বের হয়। আল্লাহ পাক ওই ব্যক্তিকেও কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং নামাজের মধ্যে খুশু খুদু, আল্লাহর ভয় লাগবে কি লাগবে না? যখন নামাজের মধ্যে খুশু খুদু নিয়ে আপনি নামাজ পড়বেন, আল্লাহর ভয় নিয়ে দেখবেন, এই নামাজের চেয়ে শান্তির আর কোনো কাজ নাই। আল্লাহ পাক বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমার জিকির তোমার অন্তরে শান্তি এনে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? পৃথিবীর অন্য কোথাও শান্তি পাওয়ার কথা আল্লাহ পাক বলে নাই। শান্তি আছে আল্লাহর জিকিরে। বলেন শান্তি কোথায়? আল্লাহর জিকিরে। এখন আপনি বলেন নামাজ পড়ি শান্তি পাই না কেন?
তার মানে নামাজের কোনো দোষ নাই। আপনার জ্বর আসছে, মুখ তিতা হয়ে আছে, এখন যেটাই খান এটাই পানসা লাগে। এখন কি খাওয়ানোর দোষ, খাবারের দোষ, না জিহ্বার দোষ? স্বাদ চলে গেছে, রোগ হয়েছে, যার কারণে এখন খাবার সুস্বাদু মনে হয় না, সব খাবার আপনার কাছে পানসা। তাহলে বোঝা গেল খাবারের দোষ নাই, আপনার জিহ্বার দোষ। আপনার রোগ সারাইতে হবে। নামাজের মধ্যে বাবা, ইবাদতের মধ্যে আনন্দ আছে, তৃপ্তি আছে, যার কারণে আল্লাহ পাক ইরশাদ করেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। আমার কিছু বান্দা আছে রাতভর যখন ইবাদত করে, এমন ভাবে ইবাদত করে, ইবাদত করতে করতে তার এমন একটা পর্যায়ে চলে যায়, তার বিছনার সাথে পিঠ সম্পর্ক লাগে না, পিঠ আর বিছনা আলাদা থাকে, তারপরও তারা আল্লাহর ইবাদত করতে থাকে, কারণ এই ইবাদতের মতো তৃপ্তি আর কোথাও সে খুঁজে পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমি বলছিলাম ওই বৃদ্ধ মানুষটা আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছিল, আমি কথাটা শেষ করতে পারি নাই, অন্যদিকে চলে গিয়েছিলাম। তা আমি বললাম, তো এখন কি হয়েছে বলেন? বলে, আমি যখন আল্লাহকে এই কথা বলতাম, আল্লাহ তুমি আমাকে এটা কোন পরীক্ষার মধ্যে ফেললা, আমি প্যারালাইজড হয়ে পড়ে গেলাম, আমার মেয়ে আমাকে প্রস্রাব পায়খানা করাইতে হয়, এই লজ্জার কথা আমার মেয়ের সামনে আমি কেমনে বলি? আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দাও, আমি দুনিয়া থেকে চলে যেতে চাই, আমার আর এই কষ্টের জিন্দেগি ভালো লাগে না। বলে, আমার আল্লাহ আমার এত কাছে, আমার প্রত্যেকটা কথা আমার আল্লাহ শুনেছে, আল্লাহ পাক আমাকে এখন সুস্থ করে দিয়েছে। এই জন্য এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে সিজদার মধ্যে গিয়ে কান্নাকাটি করলেও, তাহাজ্জুদ পড়ে পড়ে কান্নাকাটি করলেও আমার মনের স্বাদ আমি মিটাইতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এটা আল্লাহ পাক তাকে হয়তো এখন বুঝার তৌফিক দিছে, তো আমাদের বুঝার দরকার আছে না নাই? এখনই আমাদের চিন্তা করা দরকার আছে না নাই? আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করুক। আজকের এই মাহফিলের জন্য আমার ভাইয়ের আল্লামা গাজী শেরে বাংলা রাহমাতুল্লাহি আলাইহি স্মৃতি সংসদের আয়োজনে এই মাহফিল যেন প্রত্যেক বছর হয়। আজকে প্রায় কয় বছর? 25 বছর। এই মাহফিল প্রত্যেক বছর হোক। আপনারা চান কি চান না? একটু হাত তুলে বলেন তো, চান কি চান না? আল্লাহ যেন আপনাদের সবাইকে এই মাহফিলের জন্য সার্বিক সহযোগিতা করে এই মাহফিলকে ধরে রাখার, এবং যা যা আলোচনা হয় আমরা আমল করে হযরত ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাংলা রাহমাতুল্লাহি আলাইহি যেভাবে নিজের জীবন উৎসর্গ করেছেন দ্বীন ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য, আমরা যেন ওনার পদঙ্ক অনুসরণ করে ইসলাম সুন্নিয়তের জন্য নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করতে পারি। আল্লাহ আমাদেরকে যেন সেই তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আজকের মাহফিলের সভাপতি মহোদয় ইনশাআল্লাহ আলোচনা করে আপনাদের সাথে মুক্তাসার মিলাদ ক্যাম্প, এরপর দোয়া মোনাজাত উনি পরিচালনা করবেন। আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার কথায়, কাজে, আচার আচরণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, এবং আমি যা বলেছি আমাকে আপনাকে সবাইকে আল্লাহ পাক আমল করার জন্য তৌফিক দান করে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।